আগের পর্বেই তোমাদের আমি দেখিয়েছিলাম আমরা পৌঁছে গেছি আমাদের কার্শিয়াং এর হোমস্টে হোয়াইট অর্কিড হোমস্টেতে। আমাদের এই হোমস্টেটা অবস্থিত বাগোড়া রোডের উপর চৈতিপানিতে। হোমস্টেটার লোকেশনটা কিন্তু দারুণ সুন্দর, চারিদিকে পাইন বন, আর এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। যারা একটু শান্ত নিরিবিলি জায়গা পছন্দ করে তাদের কিন্তু এই হোমস্টেটা দারুণ ভালো লাগবে। এছাড়া তোমাদের আমি এই ভিডিওতে নিয়ে যাব কার্শিয়াং এর আশেপাশের কিছু জনপ্রিয় জায়গাগুলিতে। চলো তবে আজকে শুরু করি আমাদের কার্শিয়াং ট্যুর। সবার প্রথমে আমি তোমাদের এই হোমস্টেটার একটা ছোট্ট ট্যুর করে দেখাবো। এটা হলো হোয়াইট অর্কিড হোমস্টেতে ঢোকার মেন এন্ট্রেন্স। যারা নিজেদের গাড়ি নিয়ে আসবে তারা সোজা এই রাস্তাটা দিয়ে নেমে সামনেই পাবে গাড়ির পার্কিং লট। চারিদিকে পাইন বন, ছিমছাম শান্ত একটা নিরিবিলি পরিবেশ। এই হোমস্টেতে ঢুকে সবচেয়ে প্রথমে আমার যেটা সবচেয়ে ভালো লেগেছিল সেটা হচ্ছে হোমস্টেটার দুর্দান্ত লোকেশন। শান্ত ছিমছাম একটা ছোট্ট গ্রাম এই চৈতিপানি। চলো আমাদের রুমের ট্যুরটা করিয়ে নিই। এটা হচ্ছে এন্ট্রেন্স, আর এখান থেকে ভিউটা দেখো, ব্যালকনি আছে এটা একটা ছোট মতো। আর এটা হচ্ছে এখান থেকে ভিউ, এন্ট্রেন্স। দুটো রুম এখানে পরপর এরকম রুম আছে। আমরা যে রুমটা থাকবো সেটা হচ্ছে এটা হচ্ছে সেই রুমটা। এখান থেকে জানলা দিয়ে ভিউ পাওয়া যাবে, জানলা দিয়ে ভিউ আছে। সুন্দর সাজানো, ওয়ার্ড্রোবও আছে। ওয়ার্ড্রোব, আচ্ছা এই রুমটা যারা নেবে তাদের কিন্তু এখানে অ্যাটাচ বাথরুম, এটার জন্য বাইরে যেতে হবে। অ্যাটাচ বাথরুম নেই এটাতে, এই রুমটাতে। অন্য ওই দিকের রুমগুলোতে অ্যাটাচ বাথরুম আছে। চলো তোমাকে ওই দিকের রুমগুলো একটু দেখিয়ে দিই। যে রুম নাম্বার 4 আর রুম নাম্বার 1, এই দুটোতেই অ্যাটাচ বাথরুম, এই যে বাথরুম আছে। এইটা হচ্ছে রুম নাম্বার 4 এর ভিউ। কিন্তু এটাতে একটা অসুবিধা হচ্ছে, মানে তুমি ভিউ পাবে না, তোমরা ভিউ পাবে না এটাতে। আর ভিতরে টয়লেট দেখিয়ে দিচ্ছি, এই যে টয়লেট আছে। টয়লেট এই রুমে আছে, গিজারও আছে অ্যাভেলেবেল। আর এখানে এরকম দুটো বেড আছে, ব্ল্যাঙ্কেট দিয়েছে, দুটো করে ব্ল্যাঙ্কেট। এটা রুম নাম্বার 4। আর আমরা এটা হচ্ছে রুম নাম্বার 3, আর আমরা থাকবো রুম নাম্বার 4 রুম নাম্বার 2-তে। এটার অ্যাটাচ বাথরুম নেই, তবে এটার ভিউ ভীষণ ভালো, তার জন্য এটা চুজ করলাম। আর এটার বাথরুম বাইরে আছে, এটা মানে প্রাইভেট বাথরুমই বাইরে আছে, কমন নয়, পার্সোনাল বাথরুম বাইরে আছে। আর এটা দুটো বেড, এখানে একটা, এটা হচ্ছে রুম। টয়লেট, এটা রুম নাম্বার 2 এর বাথরুম। এখানেও গিজার আছে, কল আছে, শাওয়ার আছে, শাওয়ার
পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা। চলো টেরেস থেকে অসাধারণ সুন্দর পাইন বন, উল্টো দিকে এটা পুরো টেরেসটা, এটা পুরো। আচ্ছা, এবারে আছে একটা ঘোরানো সিঁড়ি, এটা দিয়ে আরো উপরে ওঠা যায়। চলো উঠি। একটা ছোট্ট মতো টেরেসটা একদম উপরে। এই যে ভিউটা দেখো এবার শুধু। দারুণ ভিউ, দারুণ। একদম রোড, মেন রোডের ওপরেই এই হোমস্টেটা, হোয়াইট অর্কিড হোমস্টেটা। আজ আমাদের এখানে দ্বিতীয় দিন, একটা সুন্দর সকাল, চারিদিকে পাখির ডাক, শান্ত নিরিবিলি একটা পরিবেশ। এখন ঘড়িতে বাজে 5:30। এখনো সূর্য ওঠেনি, কিন্তু একটা স্নিগ্ধ মায়াবী পরিবেশ যেন চারপাশটাকে ঘিরে রেখেছে। পাহাড়ে এমনিতেই মেঘ আর সূর্যের আলোর লুকোচুরি খেলা চলতেই থাকে। আস্তে আস্তে ভোরের প্রথম আলো স্পর্শ করছে পাইন গাছের মাথাগুলিতে। এদিকেও রোদের আলো ছড়িয়ে পড়েছে, আর ওই দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার কিন্তু চূড়া। পরিষ্কার নয়, একটু অস্পষ্ট, খুব ভালোভাবে দেখলে লক্ষ্য করতে পারবে হালকা ভাবে কাঞ্চনজঙ্ঘা কিন্তু আমাদের দেখা দিয়েছে। চলো তবে নিচে যাই। আজ আমরা বেরোবো আশেপাশের কিছু সাইট সিন দেখতে। আমরা আজকে বেরোচ্ছি এখন কার্শিয়াংয়ের কিছু সাইট সিন দেখতে। হোমস্টে থেকে আমরা সবাই বেরোলাম, এবার আমরা যাচ্ছি কার্শিয়াংয়ের কিছু সাইট সিন দেখতে। চলো তোমাদেরও দেখাই। দেখো মেঘ কিন্তু রাস্তায়, জানি না ক্যামেরায় কতটা আসছে, কিন্তু রাস্তাটার উপর দিয়ে মেঘ ভেসে বেড়াচ্ছে, পুরোটাই মেঘে ঢাকা। মেঘ ভাসছে পাহাড়ের ওপরে, মেঘে ঢাকা কার্শিয়াং। আমরা এখন যাচ্ছি মেঘের মধ্যে দিয়েই চিমনি হেরিটেজ পার্ক, যেটা এই রাস্তাতেই। পুরোটাই মেঘ, আমরা যেন মেঘের সাম্রাজ্যে চলে এসেছি।
স্পট, এটা চিমনি হেরিটেজ পার্ক। এটা এই যে 20 টাকা করে এন্ট্রি ফি। ৭,২০০ ফিট উচ্চতায় অবস্থিত এই গ্রামটিতেই ব্রিটিশরা 1839 সালে একটি ডাকবাংলো নির্মাণ করে। পরবর্তীকালে সময়ের অভিঘাতে ডাকবাংলোটি পুরোপুরি নষ্ট হয়ে যায়, কিন্তু চিমনিটি থেকে যায়, আর সেই কারণে চিমনির নাম অনুসারেই গ্রামটির নাম হয় চিমনি গ্রাম। এই হেরিটেজ পার্কটির আশেপাশেই প্রচুর হোমস্টে আছে, তোমরা এখানে এসেও থাকতে পারো। চলো তোমাদের একটু এই পার্কটা ঘুরিয়ে দেখাই। এই হলো সেই চিমনিটি, যেটি আজও ডাকবাংলোর স্মৃতিচিহ্নটিকে বয়ে বেড়াচ্ছে। পার্কটি বেশ সুন্দর, ছিমছাম সাজানো গোছানো। দেখো কিরকম মেঘ এসে পুরো পার্কটাকে ঢেকে দিয়েছে, যেন মেঘের চাদরে ঢাকা পড়েছে পার্কটি। এদিকে আরেকটা ভিউ পয়েন্ট আছে, চলো যাওয়া যাক সেখানে। এটা একটা ভিউ পয়েন্ট এই চিমনি হেরিটেজ পার্কের মধ্যে। এই ভিউ পয়েন্টটা, এখান থেকে পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে। এটা পুরো ভ্যালিটা, সেটা পুরো মেঘে ঢাকা, সুন্দর লাগছে এখান থেকে। চিমনি গ্রাম থেকে এই রাস্তাটা আরো ওপরে চলে গেছে সিটং অহল্যাদারার দিকে। হঠাৎ করেই ঘন কুয়াশা চারিপাশটাকে ঢেকে দিয়েছে। এতটাই ঘন কুয়াশা পড়েছে যে সামনের কিছুই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। এই কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতিকে উপভোগ করতে করতে এবার আমরা যাব ডাউন হিলের দিকে। এই যে এখানে লেখা আছে আই লাভ চিমনি। এবার আমরা যাব কার্শিয়াংয়ের আরেকটি জনপ্রিয় জায়গা ডাউ হিলে। সামনের চড়াই রাস্তাটাই চলে গেছে ডাউ হিলের দিকে। ঘন পাইন বনে ঢাকা আঁকাবাঁকা রাস্তার চড়াই উতরাই পেরিয়ে আমরা পৌঁছে গেলাম ডাউ হিলে। রহস্যে ঘেরা ডাউ হিলকে নিয়ে পর্যটকদের কৌতূহলের শেষ নেই।
ডাউহিলের এই আলো আঁধারি পাইন ঘেরা রাস্তা পর্যটকদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। ডান দিকে এই যে সিঁড়ি দিয়ে যেটা রাস্তাটা উঠে গেছে, এখানে আছে একটি মিউজিয়াম। দুঃখের বিষয় আমরা এই মিউজিয়ামটি দেখতে পাইনি, কারণ সেটা সেদিন বন্ধ ছিল। যেটা হচ্ছে কার্শিয়াং এর ডাউহিল স্কুল। পাহাড়ের কোলে ছবির মতো সুন্দর একটা স্কুল। সত্যি মনে হয় যদি স্কুলে পড়তে পারতাম কি ভালোই না হতো। স্কুল থেকে জাস্ট একটু এগিয়ে এসে পড়লো পাইন ফরেস্টে ঢোকার এন্ট্রি গেট। এখানে ঢোকার মূল্য 20 টাকা। এই 20 টাকার টিকিট মূল্যে তোমরা ডাউহিলের ডিয়ার পার্কেও ঘুরে নিতে পারো। সেদিন ডিয়ার পার্কটা বন্ধ থাকায় আমাদের আর ডিয়ার পার্ক যাওয়া হয়নি। পাইন ফরেস্টের ভেতরটা ভীষণই সুন্দর, বেশ কিন্তু একটা গা ছমছম করছিল আমার। এবারে আমরা চলে এলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন হনুমান স্ট্যাচু ভিউ পয়েন্টে। ভীষণ সুন্দর এই ভিউ পয়েন্টটা। নিচে পুরো কার্শিয়াং শহর। ওই দূরে দেখা যাচ্ছে কার্শিয়াং রেল স্টেশন। গ্রিন কালারের সেট যেটা, ওটাই হচ্ছে কার্শিয়াং রেল স্টেশন। আচ্ছা, আমরা এবার এখানে এসেছি একটা ভিউ পয়েন্টে। হনুমানজির স্ট্যাচু আছে। দেখো, হনুমানজির স্ট্যাচু ভিউ পয়েন্ট নামে বিখ্যাত। এই ভিউ পয়েন্টটা ভীষণই সুন্দর। এই দেখো, একটু আগেই কিন্তু বেশ রোদ ঝলমলে একটা আকাশ ছিল, আবার এখন দেখো কিরকম একটা মেঘলা ওয়েদার চারিদিকে ঘিরে ধরেছে। পুরো চা বাগান, পুরো ঢালটাতেই চা বাগান। আমরা নেমে এলাম কার্শিয়াং স্টেশনে। ট্রেন ঢুকছে। কার্শিয়াং স্টেশনটি একটি প্রাচীন এবং ঐতিহাসিক স্টেশন। এখানে ট্রেনের টাইম টেবিলগুলো দেওয়া আছে, যদিও এগুলো ভেরিয়েবল। এই হলো টিকিট ঘর। স্টিম ইঞ্জিনের টাইম টেবিল দেওয়া থাকলেও কার্শিয়াং পর্যন্ত কিন্তু স্টিম ইঞ্জিন আসে না। স্টিম ইঞ্জিন চলে কেবলমাত্র দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত। সারাদিন অনেক ঘোরাঘুরি করে বেশ খিদে পেয়ে গেছিল।
আমরা এখন চলে এসেছি কার্শিয়াং বাজারের দ্য অমরজিৎ হোটেলে। এখানেই আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। আমি প্রথম ট্রাই করলাম চিকেন থুপকা, আর তার সাথে ছিল রাইস আর চিকেনের একটা প্রিপারেশন। এবার আমরা ফিরে যাব আমাদের হোমস্টে হোয়াইট অর্কিড। আজকে দিনটা ভীষণ সুন্দর কাটলো। আমার এই প্রথম কার্শিয়াংয়ে আসা, কিন্তু প্রথম কার্শিয়াংয়ে আসাতেই কার্শিয়াংকে বড্ড বেশি ভালোবেসে ফেললাম। এবার আমরা প্রথম থেকেই ঠিক করেছিলাম যে রাতের হোমস্টেতে আমরা নিজেরাই খাবার তৈরি করব। তাই ডিনারের প্রিপারেশন শুরু করে দিলাম। दीदी थोड़ा चाट तो हरा मिर्च होगा, हरा मिर्च। बस चाट ठीक। আমরা যখন এই হোমস্টেটা বুক করেছিলাম তখনই আমরা প্রিপারেশন নিয়েছিলাম যে আমরা এবারে রান্না করে খাবো, একটা নতুন অভিজ্ঞতা। এর আগে কোনোবারে এরকম রান্না করে খাইনি, তাই জন্য তো আজকে রাত্রেবেলা আমরা বানাচ্ছি খিচুড়ি আর ডিম ভাজা। একদম পারফেক্ট ওয়েদারের সাথে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার সাথে খিচুড়ি আর ডিম ভাজা একদম পারফেক্ট। এখানে সবই এনারা আপনাকে গ্যাস এবং বাসনপত্র সবই ওরা প্রোভাইড করবে, কোনো অসুবিধা নেই। এমনকি ছোটোখাটো সবজি ওরা দিয়ে দিচ্ছে, মশলাপাতি ওনারাই দিচ্ছেন, যদিও আমরা এনেছি কিন্তু ওনারা দিচ্ছেন সমস্ত মশলাপাতি প্রোভাইড করছেন। আর যিনি হেল্পিং আছেন দিদি খুবই ভালো মানুষ, খুবই ভালো মানুষ। তিনি আমাকে হেল্পও করে দিচ্ছেন, সাহায্য করে দিচ্ছেন কেটে কুটে। এখন রাত হয়ে গেছে তাই উনি বাড়ি চলে যাচ্ছেন। তো আমরা নিজেদের মতো করে এখানে রান্না করে খাচ্ছি। বেশ ভালো একটা দারুণ অভিজ্ঞতা, এরকম একটা নতুন অভিজ্ঞতা। এটা হচ্ছে পুরো কিচেনটা। ফ্রিজ আছে, এটা ডাইনিং টেবিল যেখানে আমরা বসে খাবো একদম নিজেদের মতো করেই। চলো তবে রাতের ডিনারটা সেরে ফেলি, তারপরে একটা লম্বা ঘুম দিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে কালকে সকালবেলা। আজ আমাদের এই হোমস্টেতে শেষ দিন। এই হোমস্টেতে যে দুটি মানুষের কথা না বললেই নয়, তারা হলেন কুন্দন ভাইয়া আর দিদি। তাদের আন্তরিক ব্যবহারে আমরা ভীষণভাবেই আপ্লুত। আজ আমরা এখান থেকে যাব কালিম্পংয়ের দিকে। এই যে আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোমস্টে থেকে। আজকে আমরা যাব কালিম্পং। যেতে যেতে কিছু স্পট আমরা ঘুরবো, চলো দেখি কি কি স্পট পড়ে রাস্তায়। আমার প্রিয় কার্শিয়াংয়ের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আজ তবে আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।